কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে 19 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানী সেবায় প্রসন্ন হয়ে আমাকে কবে বুকে জড়িয়ে ধরবে, আলিঙ্গন করবে, এই প্রার্থনা উনি শ্রীচরণে জানাচ্ছেন। দৃষ্টৈব চম্পকলতেব চমৎকৃতাঙ্গী বেণুধ্বনিং কচনিসম্মচ বিহ্বলাঙ্গী সা শ্যাম সুন্দর গুণৈরনুগীয়মানৈ প্রীতা পরিষজ্জতু মাং বৃষভানুপুত্রী কচ বেণুধ্বনিং নিসম্মত। কোন সময় শ্রী শ্যাম সুন্দরের বংশীনাদ শ্রবণে যিনি চম্পক লতা ইব চমৎকৃতাঙ্গী, চম্পক লতার মতো চমৎকৃতাঙ্গী হয়ে এবং বিহ্বলাঙ্গী সা বৃষভানুপুত্রী, বিহ্বলাঙ্গী হয়েছে। বেণুধ্বনি শুনে চম্পকলতার মতো, স্বর্ণলতার মতো চমৎকৃতাঙ্গী এবং বিহ্বলাঙ্গী হয়েছে। সেই বৃষভানুপুত্রী শ্রী রাধা ময়া অনুগীয়মানৈ শ্যাম সুন্দর গুণৈ গুণশ্রবণৈ প্রীতা সতী। তখন আমি তাকে শ্যাম সুন্দরীর গুণাবলী শ্রবণ করাবো। শ্যাম সুন্দরীর গুণ শ্রবণ করতে করতে উনি উল্লসিতা হয়ে মাং দৃष्ट्वा সেবা করা সহচরী আমাকে সন্নিহিতা দর্শন করে পরিষজ্জতু আলিঙ্গনং করতু, সেবায় প্রসন্ন হয়ে উনি আমায় বুকে জড়িয়ে ধরবেন কবে? এই সৌভাগ্যোদয় আমার কবে হবে? ইতিপূর্ব শ্লোকে বললেন, হা স্বামিনী, আমি তো তোমার পরিচর্যা পরিপাটিতে একান্ত অনভিজ্ঞা। তুমি তোমার পরম সুরসিকা কিঙ্করীগণের সঙ্গে আমায় সেবা পরিপাটি শিক্ষা দিয়ে যোগ্য করে নিও। আর তুমি তো বৈদগ্ধির সিন্ধু, করুণা করে আমাকে সমস্ত কলাবিদ্যা গঠিত করো। আমি তো অতি দিনাতিদিন, তুমি যে অপার বাৎসল্যের সিন্ধু, এক বিন্দু বাৎসল্য রস সিঞ্চনে শ্রীচরণে তুমি স্থান দিও। আবার ভাবছেন আমার কি আস্পর্ধা? তখনই মনে হচ্ছে যে আমি সাহস করছি। না না, সাহস করলেও তিনি সান্দ্র করুণার সিন্ধু। তিনি আমার মতো দুর্গত জনের প্রতি কৃপা করবেনই করবেন, আমার বাসনা উনি পূর্ণ করবেনই করবেন। এই করুণার স্ফূর্তিতে অযোগ্যতার কথা ভুলে গিয়ে শ্রীমতীর লাবণ্য রূপ এবং কেলি সিন্ধুতে অবগাহনের প্রার্থনা জানাচ্ছে।
তোমার করুণা হলে নিশ্চয়ই তোমার লাবণ্যেরও আস্বাদন হবে, রূপমাধুরীর এবং কেলিরও। এই প্রকার লালসাময়ী প্রার্থনা ভজনের অঙ্গ। নিত্যই প্রার্থনা করা উচিত, কারণ প্রার্থনা ইষ্টের করুণার অর্গলকে খুলে দেয়। এই প্রকরণে এটি হচ্ছে সার শিক্ষা সাধক জগতের প্রতি। তারা যেন নিজের যোগ্যতা অযোগ্যতার দিকে না তাকান, করুণার দিকে তাকিয়ে, বাৎসল্যের দিকে তাকিয়েই যেন রাধারানীর আরাধনায় এগিয়ে যান দৃঢ় বিশ্বাসে। ব্রজবিলাসিনী রায় বিনোদিনী বৈদগ্ধি রসির সিন্ধু, নিত্য নূতন পরম মহন সে যে অনুরাগ রস সিন্ধু। বাৎসল্যের সিন্ধু, ঘন কৃপা সিন্ধু, ললিত লাবণ্য সিন্ধু, রূপামৃত সিন্ধু, রসকেলি সিন্ধু, ভানুকুল ইন্দু। ভানুকুল চন্দ্রমা তিনি রূপামৃত সিন্ধু, রসকেলি সিন্ধু, সে যে ভানুকুল ইন্দু। শ্রীমতী রাধিকা সুখ সাগরিকা, শব্দ সিন্ধু স্বরূপিণী, ভনে সরস্বতী হইবে কি স্ফূর্তি হৃদে সেই রাধারানী। সেই রাধারানী কি হৃদয়ে স্ফূর্তি হবে? আমি কি ওনাকে দেখতে পাবো নিকটের থেকে? নিত্য সিদ্ধ পরিকর যারা, তারাও আমাদের মতো সাধনার রস আস্বাদন করতে অভিলাষী। ভগবানও ইচ্ছা করেন তার সাধন ভক্তিতে কত মাধুর্য আছে সেটি উপভোগ করতে। তাই তো আজ গৌরাঙ্গ স্বরূপে নিজে সাধন করছেন ভক্তি রসিক। মহাপ্রভু নিজে ভজনাঙ্গ যাজন করছেন, নিজে জগন্নাথ দর্শন করছেন, নিজে সংখ্যানাম কীর্তন করছেন, নিজে সাধক ভক্তের আচরণ করে ভক্তির রসমাধুরী জগৎকে শিক্ষা দিচ্ছেন। এর থেকে আর বড় কথা কি হতে পারে? ভগবানই যখন ভজন করতে চান, তখন সাধকগণকে যে ভজন করতেই হবে এ তো সাধারণ কথা। লীলাসু পিল্লমঙ্গলকে শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে এখন আমি নিত্য লীলায় নিয়ে যাব না, এখানে রেখে যাব। কেন বললেন? সাধক দেহে বৃন্দাবনে বাসে যে কি আনন্দ, সেই আনন্দ তোমায় আস্বাদন করাবো। ধামে বাস করে আমার বিরহে বিরোহী হয়ে শোকাকুল হয়ে, আর তুমি যখন আমার নাম করবে, আমার চিন্তন করবে, তখন যে আনন্দ তুমি লাভ করবে, আমার ইচ্ছা আমি তোমাকে সেই আনন্দের আস্বাদন কিছুদিন করাই। এত তাড়াতাড়ি আমি তোমায় নিত্য লীলায় নেব না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ চান, মহাপ্রভু চান যে আমরা এই প্রকার ধামাশ্রয়ী হয়ে নিষ্ঠার সঙ্গে সাধনার রস আস্বাদন করি। সময়ে তিনি নিয়ে যাবেন। বিরোহী সাধক যেন প্রসিদ্ধ পত্রিকা নায়িকা। মহাপুরুষগণ বলেন, মহাজন বলেন যে ভজন মার্গটি যেন নারী জীবনীর মতো। রমণীগণ যেমন অধীন জীবন যাপন করেন, তাতেই যেমন শোভা,
সাধক তেমনি গুরু বৈষ্ণবের আনুগত্যে প্রসিত ভর্তৃকা নায়িকার জীবন যাপন করে। প্রসিত ভর্তৃকা নায়িকা কাকে বলা হয়? যার স্বামী বিদেশে পরদেশে, বা বিধবা নারী, যে বিধবা, যার পতিদেবতা নিকটে নেই, বা যার পতিদেবতা বিদেশে, বা যার পতিদেবতা পরলোকগত, সেই নারীর জীবন কেমন? তিনি পরগৃহে যান না, পরের গৃহে যান না, সমাজে উৎসব আদি দর্শন নাই, কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। বিধবা নারীও আনন্দ উৎসবে গিয়ে নাচ গান করতে যান না, সাজ পোশাক পরেন না। আর পতিদেবও যার গৃহে নেই দূর দেশে, তিনিও আনন্দে অংশগ্রহণ করেন না, কোন উৎসবে যান না। তারপরে কেশ বেশ সংস্কার করেন না, ভালো সাজেন না, ভালো খান না, কেবল তিনি পতি বিরহে বসে 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 রোদন করেন। এই হচ্ছে প্রসিত ভর্তৃকা নায়িকার লক্ষণ। ঠিক তেমনি বিরোহী সাধক ভগবত বিরহ উপভোগ করেন, তিনিও সাজ পোশাক করেন না, আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন না, তারও বেশভূষার কোনো পারিপাট্য নেই, ভালো মন্দ খাওয়া দাওয়া নেই, ভালো লোকের সঙ্গে মেশা নেই। নির্জনে বসে বসে ইষ্ট বিরহ গুরু বিরহ উপভোগ করেন। আমাদের তো গুরু বিরহ, রাধারানীর বিরহ বুঝি না বুঝি, গুরুদেবের বিরহ তো বুঝি, বৈষ্ণবের বিরহ তো বুঝি। এই মতো অবস্থায় সাধকের চিত্ত গাঢ়ভাবে বিরহে বিগলিত হয়, শোধিত হয় এবং ভগবত মাধুর্য আস্বাদনের জন্য উন্মুখ হয়। তখনই ভাবগ্রাহ্য অভীষ্টের তথা রাধা দাসের সৌন্দর্য মাধুর্যের অনুভূতি নিরুপম ভাবে সেই রসব্রহ্মের আস্বাদন চমৎকারিতা প্রকাশ পায় হৃদয়ে। এটি এই অবস্থার সাধক দশাতেই প্রার্থনীয় এবং লভনীয়। সরস্বতীপাদ প্রার্থনা করছেন যে কোন সময়ে কচ শ্যামসুন্দরীর বংশীনাদ শ্রবণ করে তুমি চম্পকলতার মতো চমৎকৃতাঙ্গী হবে এবং বিহ্বলাঙ্গী হয়ে যাবে। সেই বৃষভানুপুত্রী শ্রী রাধাকে আমি শ্রীকৃষ্ণের গুণনাম শ্রবণ করাবো, শ্রীকৃষ্ণের গুণ শোনাবো। রাধারানী যখন বিহ্বলাঙ্গী হয়ে যান, চমৎকৃতাঙ্গী হয়ে যান, কিংকর্তব্য বিমূঢ়া, তখন প্রসঙ্গারূপা সেবা, তাকে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা শুনিয়ে প্রকৃতিস্থ করতে হয়, আনন্দ দিতে হয়। সেই আনন্দে উল্লসিতা হয়ে তুমি আমার দিকে তাকাবে করুণা নয়নে। কে গায়, কে আমাকে শোনায়, কে আমাকে প্রকৃতিস্থ করলো, সবল সুস্থ করলো। তখন তুমি আমাকে সন্নিহিতা নিকটস্থা দর্শন করে তুমি আনন্দ ভরে আমায় বুকে জড়িয়ে ধরবে। প্রীতা পরিসজ্জতু মাং বৃষভানুপুত্রী, ওই যে বাৎসল্য রসের আশা।
রাধারানী যখন বুকে জড়িয়ে ধরছেন, কোটি মাতৃস্নেহে তিনি বুক ভরিয়ে দিচ্ছেন। বেণুধ্বনি শ্রবণ করলেন বৃষভানুনন্দিনী। শ্রীপাদ অনুভব করছেন যে উনি কিঙ্করী রূপে যাবটে শ্রীমতীর সেবায় নিরতা। যখন শ্রীমতী বৃষভানুপুরে থাকেন তখন বৃষভানুপুরে সেবা করেন, যখন যাবটে তখন যাবটে থেকে। কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে। বসতি করিব কবি কবে তাই, সখীর পরম শ্রেষ্ঠ যে হয় তাহার পৃষ্ঠ সেবন করিব তার পায়। তিহ কৃপাবান হইয়া রাতুল চরণে লইয়া আমারে করিবে সমর্পণ। সফল হইবে দশা পুরিবে মনের আশা, সেবি দোহার যুগল চরণ। এই হচ্ছে প্রার্থনা। তো যাবটে শ্রীমতীর সেবায় আছেন, এইভাবেই নিজেকে অনুভব করছেন। দূর বনে শ্যাম সুন্দরীর বাঁশি বাজছে, তোরা জানিস যদি পদ বলে দে, আমায় বাঁশিতে কাটিছে কে। রাধারানী চমৎকৃতাঙ্গী বিউভদাঙ্গী, চম্পকলতার মতো। চম্পকলতা বলতে স্বর্ণবর্ণা লতা। রাধারানী গৌরাঙ্গিনী, স্বর্ণবর্ণা, কোশিত কাঞ্চন কান্তি। কে বাঁশি বাজায় তোমার জানার দরকার কি? বললেন না, আমার প্রাণটা কেমন আকর্ষণ করছে, দেখবো গো তার মুখের হাসি। যার মুখের বাঁশি এত মধুর, তার হাসি কত মধুর হবে। দেখবো গো তার মুখের হাসি। শুধু হাসি দেখবে, আর কি কোনো প্রয়োজন নেই? একটা মালা গাছ ছিলেন আপন মনে, বললেন এই মালা গাছটা তারই পরায়ে আসি। ও মা, তার হাসি দেখবে, আবার তার গলায় মালা পরাবে। এইখানেই শেষ না আর কিছু আছে? বলেন আরেকটা কথা তাকে আবার কথাও বলবে তার সঙ্গে। বলেন হ্যাঁ, মালা গাছটি তারে পরায়ে আসি, আর তারে বলে আসি, বাঁশি বনে বাজে নাই, বেজেছে আমার প্রাণে। বাঁশিটা বনে বাজে নাই, আমার প্রাণে বেজেছে। তোরা জানিস যদি পদ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে। কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিচিয়া ফেলি, কি মাধুর্য পদাবলী, না জানি কেমন করে প্রাণে। আমি যদি পাখি হতাম তো উড়ে যেতাম, কেনা বাঁশি বাজায় পড়াই ওই কলিনী নদীর কূলে, কালিন্দী নদীর কূলে। ওটাকেই বলছেন কেনা বাঁশি বাজায় পড়াই ওই কলিনী নদীর কূলে। ওই দিক থেকে বাঁশির আওয়াজ আসছে, অস্ফুট মধুর বেণুধ্বনি, সর্বাকর্ষক মন্ত্র, কাম বীজের প্রস্ফুরক এই বাঁশি। রাধা নাম নিয়ে বাঁশি বাজছে, আইসো আইসো বলি।
মুরলী রে, রাধারানী বলেন, মুরলী রে, মিনতি করিয়ে বারবার তুমি স্বামীর বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া তুমি মেনে না বাজিও আইস আইস বলি ডাকিছে মুরলী। দিনেও বাজে রাতেও বাজে, ভারী বিপদ যেন ভেল সুধা রাশি। শুনিয়া অবশ পুলক মানস সুকুমারী ধনী রাধা, প্রেমের দ্বারাই ভগবত তত্ত্বের অনুভব হয়ে থাকে। এই যে গোবিন্দের বেণু মাধুরী, প্রেমহীন জীবনে কিছুই বোঝা যায় না, এই জন্য ভক্তই বুঝতে পারে। এই বংশীনাথ রাধারানীর ধৈর্যরূপী পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ধৈর্য হারা হয়ে যান তিনি। বংশীনাথ শ্রবণ মাত্রে রাধারানী যেন ধৈর্য হারিয়ে ফেললেন, স্তম্ভ ভাবের উদয় হলো, শরীরটা অবশ হয়ে গেল এবং চম্পকলতার মতো উনি চমৎকৃতাঙ্গী বিহ্বলাঙ্গী হয়ে গেলেন। এই যে চমৎকারিতা, এটি রসাস্বাদনেরই পরিণতি। এই যে বলছেন চমৎকৃতাঙ্গী, রসে সার চমৎকার জম্বিনান রস রসহ। রসের সার হচ্ছে চমৎকার, আস্বাদনে চমৎকারিত্ব না থাকলে তাকে রস বলা হবে না। কাকে চমৎকারিত্ব বলা হয়? যখন চোখ দুটো বড় হয়ে গেছে, কোনদিন শুনিনি, কোনদিন দেখি, এমন যদি কিছু আমরা দেখি, এমন যদি কিছু এক শুনি, তাহলে যে একটা চমৎকারিত্ব প্রকাশ হয়। শ্রীমতী বেণুধ্বনি শ্রবণ করে চমৎকৃতাঙ্গী এবং বিহ্বলাঙ্গী হয়েছে। সাত্ত্বিক বিকার জনিত স্তম্ভ ভাবে বিবশাঙ্গী চেতন করে তবে তাকে শ্যাম সুন্দরের অভিসারে নিয়ে যেতে হবে। আগে তো চৈতন্য আনতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের সম্বিত, উনি তো অঙ্গ প্রত্যঙ্গেরই বিস্মৃতি। চরণটাকে মনে করেন হস্ত, হস্তকে মনে করেন চরণ, কোন স্মৃতি থাকে না। দিনটাকে রাত্রি বলে মনে হয়, রাত্রিকে দিন বলে মনে হয়, গৃহকে অরণ্য বলে মনে হয়, অরণ্যকে গৃহ বলে মনে হয়। সব কিছু উলট পালট হয়ে যায়। তো ওনাকে প্রকৃতিস্থ করতে হবে। তো চমৎকৃতাঙ্গী, অতিশয় আশ্চর্য গুণযুক্তা চম্পকলতা। চম্পকলতা যেমন তার সৌন্দর্যে বনস্থলীকে উল্লসিত করে এবং পরিমল লুব্ধ বিদগ্ধ ভ্রমরকে দূরের থেকে আকর্ষণ করে। চাপা ফুলের মধুতে তো, এই জন্য স্বর্ণ চাপার বনে কিন্তু ভ্রমর যায় না, চাপা ফুলে ভ্রমর বসে। কিন্তু শ্রীরাধা এমনই আশ্চর্য গুণযুক্তা চম্পকলতা, তিনি শ্রীকৃষ্ণ ভ্রমর, যার মধুপানের নিমিত্ত সর্বদা উদ্গ্রীব হয়ে বংশীনাথ রূপী গুঞ্জনে তাকে স্বয়ং নিজের আকর্ষণে আনতে চেষ্টা করে। কিন্তু বিবশাঙ্গী, মূলা শক্তি, সর্বশক্তি পরিয়সী রাধারানী বিবশাঙ্গী হয়ে গেছে। শক্তিকে এখন কে শক্তি দেবে? শক্তিমানকে শক্তি দেয়, কিন্তু শক্তি যখন বিবশা হয়ে যান, তখন তার শক্তি কে যোগাবে?
রাধা পূর্ণ শক্তি, তো মূলা শক্তি পরদেবতা রাধাতে কে শক্তি সঞ্চার করে তাকে প্রকৃতিস্থ করে শ্যাম সুন্দরের নিকটে নিয়ে যাবে ওই দূর বনে। এমন কে আছেন লীলা জগতে? রাধারানীর কৃপায় তার সহচরী প্রিয়নম্র সখী যারা সেবিকা কিঙ্করী তারাই এ বিষয়ে পরম সুদক্ষা। মূলা শক্তিরও এরা শক্তিদাত্রী। এটা তো কৃপা। পরাশক্তিকে এরা শক্তি দেন, তার শক্তি যোগান। শ্যাম সুন্দরীর প্রেম রসময় মধুর লীলা গান করছেন কিঙ্করী। শ্যাম সুন্দরের লীলা গান শ্রীমতীর মনে ধীরে ধীরে চেতনার সঞ্চার হচ্ছে, শ্রীঅঙ্গে শক্তির সঞ্চার হচ্ছে। কোথায় যেন উনি হারিয়ে গেছে। বিহ্বলাঙ্গী বিবশাঙ্গী হয়ে গেছে। শ্যাম সুন্দরের সঙ্গে রাধারানী যখন লীলা করেন তখন এরা সেই লীলা দর্শন করে। প্রেমের তুলিকায় হৃদয় পটে অঙ্কিত করে রাখে। যখন যখন রাধারানীর নিকটস্থ হন শ্যামসুন্দর বা শ্যামসুন্দরের নিকটস্থ সমীপস্থ হন রাধারানী, তখন যে যে লীলা প্রকাশ পায় কিঙ্করীগণ সেবিকাগণ সেই লীলাকে হৃদয় পটে এঁকে রাখেন ছবির মতো। যখন বিরহ তখন তারা সেই লীলাকে এমন ভাবে বর্ণনা করেন যে রাধারানীর সম্মুখে লীলাময়কে এবং লীলাকে এরা ফুটিয়ে তোলে। এ শক্তি এদের আছে। ধন্যা রাধা কিঙ্করী, কি সেবার অপূর্ব পরিবার। এইভাবে পূর্ণ শক্তি এবং পূর্ণ শক্তিমানের স্বয়ং ভগবান স্বয়ং ভগবতীর সেবা কে করতে পারে? লীলা বর্ণনার দ্বারা ভাবময়ীর নয়ন সম্মুখে লীলাময়কে মূর্ত করে তুললেন। শ্রী রাধারানী মনে করছেন, মানে এমন সুন্দর বর্ণন করছেন, রাধারানীর মনে হচ্ছে যেন উনি লীলা দর্শন করছেন, লীলাময়কে দেখছেন নিকটে। বুঝতে পারছেন না যে উনি শ্রবণ করছেন না দর্শন করছেন। শ্রবণাঙ্গটি যখন খুব নিখুঁত হয়, ভাবপূর্ণ হয়, তখন শ্রোতার কাছে মনে হয় যেন উনি দেখতে পাচ্ছেন। বক্তার কীর্তনাঙ্গটি যখন ভাবময় হয়, ভক্তিময় হয়, তখন কীর্তনিয়া মনে হয় যে উনি যেন কীর্তন করছেন না, উনি দেখতে পাচ্ছেন। শ্রবণ কীর্তনটি যদি শ্রদ্ধা ভক্তিময় হয় এবং আকুতিময় হয়, তবে সেই বর্ণনীয় এবং শ্রবণীয় বিষয়টি যেন মনে চিত্রপটের মতো ভেসে ওঠে। রাধারানী ধীরে ধীরে চৈতন্য লাভ করছেন, বিহ্বলতা কেটে গেল। আমরা গম্ভীরায় দেখতে পাই রাধার ভাবে মহাপ্রভু কৃষ্ণ বিরহী যখন বিহ্বল হয়ে যাচ্ছে, তখন কৃষ্ণলীলা গানই তার ভিতরে চেতনার সঞ্চার করছে। উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরায়, তবে সে বৈকল্য প্রভুর বর্ণনা যায়। তখন রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। কৃষ্ণ কথাই জগৎকে ভুলিয়ে দেয়, কৃষ্ণকে পাইয়ে দেয়, দেখিয়ে দেয়। তেমনি কৃষ্ণের গান, সংকীর্তন
এবং শ্রবণ এই দুইটি বিরহের বিষম দিনে বাঁচার একমাত্র উপায়। সেইটি মহাপ্রভু দেখাচ্ছে যে কৃষ্ণ কথাকে ধরলে, কৃষ্ণ লীলা গানকে ধরলে কৃষ্ণ মূর্ত হয়ে ওঠেন এবং তাকে পাওয়ার অদ্বিতীয় উপায় হচ্ছে ওই কৃষ্ণ কথা এবং কৃষ্ণ গান। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ, দিনে প্রভু নানা সঙ্গে হন অন্নমনা। যখনই কৃষ্ণ কথা বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা গুণ বর্ণন বন্ধ হয়ে যাবে, তখন চারিদিক থেকে মায়া এসে ঘিরে ধরবে, মনটা বহির্মুখ হয়ে যাবে। যেই হরি কথা বন্ধ হয়ে গেল, যেই সংকীর্তন এইবার শেষ, হাতির হরিনামের মালা রেখে দেওয়া হলো কি গ্রন্থ বন্ধ করা হলো, তখনই তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি ভালো থাকো, ভালো খাও, ভালো করো। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? এই জল সরা কচুরিপানাকে সরিয়ে আপনি ডুব দিলেন, যেই ডুব দিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে কচুরিপানা এসে আপনাকে চারদিক থেকে ঘিরে ধরল। যে পুকুরে শ্যাওলা আছে, কচুরিপানা আছে, কচুরিপানা সরিয়ে তো ডুব দিতে হয়। ও মা, ডুব দিয়ে উঠতে দেখা যাচ্ছে মাথার উপরে আবার শ্যাওলা এসে কচুরিপানা এসে ঠেকে। যেই নামের মালা হাত থেকে রাখা গেল, যেই কীর্তন বন্ধ হয়ে গেল, পাঠ বন্ধ হয়ে গেল, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। এই আমরা জগতে নেমে এলাম। দিনে প্রভু নানা সঙ্গে হন অন্নমনা, রাত্রিকালে বারে প্রভুর বিরহ বেদনা। তার সুখ হেতু সঙ্গে রহে দুই জনা, রামানন্দ রায় এবং সর্বদাম। কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। ভগবানও যখন ভক্তের ভূমিতে নেমে আসছেন, তখন দেখুন ভক্ত সঙ্গে রাত্রিবেলা মহাপ্রভু অস্থির হয়ে যান, দিনের বেলা নানা লোকজন আসে, নানা কথাবার্তা ব্যবহার, তাতে মনটা বেঁধে যায়। কিন্তু রাত্রিবেলা তো আর কেউ নেই, দরজা বন্ধ, তিন দ্বারে কপাট পড়ে গেছে। তখন বেলায় তো আমরা এটা প্রতিনিয়ত দেখতে পাই। তেমনি সেবা করা সহচরী রূপে, নর্ম সখী রূপে শ্রীপাদ মধুর লীলারস নিষেচনে বিহ্বলাঙ্গী রাধারানীকে আজ উৎফুল্লাঙ্গী করে তুললেন। বিহ্বলাঙ্গী অবসাঙ্গী হলে তো সেবা হবে না, উনি কি করে যাবেন? তাকে আজ উৎফুল্লাঙ্গী করলেন। শ্রীমতী শ্যামসুন্দরের নিকট অভিসারের যোগ্য যাবার যোগ্য শক্তি লাভ করলেন। শ্যামসুন্দরের কাছে যেতে হবে তো, তার জন্য তো শক্তি চাই। শ্রীমতীর শ্যাম বিরহ ব্যাধির মহাবৈদ্য হলো এই সেবিকার। সেবিকারা কাছে না থাকলে স্বামীর সেবা হবে না। ওই রাজ্যে একা সেবা হয় না, এ রাজ্যেও একা সেবা হয় না। ও রাজ্যেও একা সেবা হয় না, এ রাজ্যেও একা সেবা হয় না। মহাবৈদ্য এই সেবিকাগণ। রাধারানীর বিরহ ব্যাধিকে এরাই দূর করতে পারে। স্বয়ং এইসব সেবার পরিপাটি উনি শিক্ষা দিয়েছেন, উনি বলেছেন আমি যখন এমন হব তখন এমন করবি, আমার যখন এইরকম অবস্থা হবে তখন এই সেবা করবি, এই কথা বলবি, এই দান করবি। যেমন বড় চিকিৎসক
তিনি তার ছাত্রকে শেখান, দেখ আমি যদি অসুস্থ হই তাহলে কিন্তু আমাকে এই ওষুধ দিবি। তো রাধারানী সেবার পদ্ধতি শিক্ষা দেন। শ্যামসুন্দরীর বংশীধ্বনি শ্রবণ করে উনি এমন বিবশ হয়েছিলেন যে তার কাছে যাওয়ার জন্য যে উনি অভিসার করবেন সেই রকম যোগ্যতাই দেহমনে ছিল না। কিঙ্করী সেই যোগ্যতা এনে দিয়ে অপূর্ব সেবা করলেন। কি করে যোগ্যতা এনে দিলেন? বলেন, শ্যামসুন্দরীর লীলা গুণ গাইলেন। অনুগী অমানয়ী, আর এই লীলাগুণ গান রাধারানী শেখান। আর এরাও যোগ্য আধার সেই লীলাকে এমন ভাবে ছবি এঁকে হৃদয়ে রেখে দেয়, আর যখন বর্ণনা করে একেবারে মূর্ত করে তোলে। কিঙ্করীর সেবায় আজ স্বামিনী সন্তুষ্টা, ভাবছেন একে কিছু পুরস্কার দেব। প্রসন্ন বদনে কিঙ্করীর দিকে দৃষ্টিপাত করছেন, করুণা নয়নে কত করুণা রাশি নয়ন সুসময় কিঙ্করীর উপরে দৃষ্টি হচ্ছে। সেবায় প্রসন্ন হয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই সেই দৃষ্টি অন্য সময়ের মতো নয়। সবসময়ই তো তাকান, কিন্তু সেবায় প্রসন্ন হয়ে যখন তাকান তখন সেই দৃষ্টির মাধুর্য কিছু আলাদা। পরম প্রীতি ভরে সস্নেহে কিঙ্করীকে বুকে জড়িয়ে ধরলেন। রাধারানী, কিঙ্করী এইভাবে এত সুন্দর আমাকে গোবিন্দের লীলা গুণ শোনালো। প্রসন্ন বদনে দৃষ্টিপাত করতে করতে পরম প্রীতিভরে সস্নেহে তাকে বুকে টেনে নিলেন, আলিঙ্গন রূপী পুরস্কার দিলেন, বুকে জড়িয়ে ধরলেন রাধারানী। পুরস্কার লাভে কৃতার্থা হয়ে গেল প্রিয়নন্দ সহচরী। আলিঙ্গনচ্ছলে করুণাময়ী স্বামিনী কিঙ্করীকে আত্মদান করলেন। এইভাবে উনি অলংকার আভূষণ, নিজের গলার হারটা খুলে নিজের গলায় দিয়ে দিলেন, নিজের গলার মালা পরিয়ে দিলেন নিজের হাতে। এমন ভাবে উনি আলিঙ্গন নয়, আত্মদান, নিজেকে তার হাতে সঁপে দিলেন। আলিঙ্গনের অর্থ কি? আত্মদান, নিজেকে তার হাতে দিয়ে দেওয়া। রাধারানী কিঙ্করীর হাতে নিজেকে সঁপে দিলেন। এর থেকে আর বড় প্রাপ্তি কি আছে? রাধারানী নিজেকে কিঙ্করীর অধীন করে দিলেন, কৃতার্থা হয়ে গেলেন দাসী। করুণাময়ী স্বামিনী আত্মদান করলেন, এমন করুণা কার আছে? শ্রীপাদ এই লীলাটি স্ফূর্তিতে অনুভব করছেন, এই লীলাই উনি দর্শন করছেন। আগে তো চিন্তন, গাঢ় চিন্তনে, আগে শ্রবণ, অধ্যয়ন, বর্ণন। যে জিনিস আমরা শ্রবণ করব, যে কথা আমরা অধ্যয়ন করব, কীর্তন করব, সেই কথাটা আমাদের হৃদয়ে গেঁথে যাবে। আমরা একা চুপচাপ বসে থাকলে তখন সেই কথাটাই, যে কথা আমরা শুনি, যে কথা বলি, সেই কথাই চিন্তার ভিতরে আসে। যখন একা চুপচাপ থাকবো তখন এই কথাই মনের ভিতরে ঘুরবে। একেই বলে স্মরণ। স্মরণের পর সেই বিষয়ের চিন্তা গাঢ় হবে। যখন চিন্তাটা গাঢ় হবে তখন একটা ছবি আসবে মনের ভিতরে। একেই বলা হয় ধারণা বা ধ্যান।
তখন মানসিক একটা একাগ্রতা আসবে। এই ধ্যান পর্যায়ে গিয়েই এই লীলার মানস প্রত্যক্ষ ঘটবে। আগে গিয়ে স্ফূর্তি বলতে স্বাভাবিকভাবে সেই লীলার ছবি নয়ন সম্মুখে ভেসে ওঠা, এটা প্রেমের পূর্বস্তরে গিয়ে স্বাভাবিক হবে। শ্রীপাদ নিত্যসিদ্ধ পার্শ্বদ, তাই উনি এই দিব্য লীলার স্ফুরণটি পেয়েছেন। বাজায় মোহন বেণু বৃন্দাবনে যবে কানু, নন্দের নন্দন সামরায়, শুনিয়া বেণুর ধ্বনি শ্যাম দর্শনে, ধ্বনি পাগলিনী সেই দিকে যায়। কিন্তু সহসা স্তম্ভ ভাবোদয়ে চমৎকৃতাঙ্গী হয়ে, স্তম্ভ ভাবে আর এগোতে পারছেন না, শরীর বিবশ হয়ে গেছে। যেমন মহাপ্রভু বালির পাহাড় থেকে গিরিরাজ গোবর্ধন ভ্রমে ছুটে যাচ্ছেন বেণুগীতির শ্লোক বলতে বলতে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, হন্তায় অভদ্রীর অবলা হরিদাস বর্জ্য, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানং তনৌতি সহ সহ গোগণয়োর্যৎ, পানীয় সুজবস কন্দর কন্দমূলই। কিছু দূর গিয়ে স্তম্ভভাবে উদয় হলো, আর এগোতে পারলেন না, কাঁপতে কাঁপতে পড়ে গেল। গোবিন্দ দাস প্রভুর সঙ্গে ছুটে পাচ্ছিলেন না, এখন এসে উনি প্রভুকে ধরলেন। প্রভু বায়ুবেগে ছুটে যান। যেমন সেই শারদ পূর্ণিমার রাত্রিতে তিনি জগন্নাথ বল্লভ উদ্যানে বিহার করতে করতে সেখানে থেকে আইটোটা উদ্যানে এলেন, আইটোটা উদ্যানের থেকে গুন্ডিচা মন্দিরের সন্নিহিত সেখানে থেকে চক্রতীর্থের নিকটস্থ মহাসিন্ধুকে দেখে, সিন্ধুর নীল জল দেখে যমুনার জ্ঞানে আর বায়ুবেগে এমন ছুটে গেলেন যে আর কেউ কিছু দেখতে পেল। কোন দিকে প্রভু চলে গেলেন, চারিদিকে গাছগাছালি, রাত্রিবেলা, সিন্ধু সৈকত, সমুদ্রের গর্জন আর বাতাস, কিছুই কেউ বুঝতে পারলেন। যেমন বিবশাঙ্গী হন তেমন অস্থিরাঙ্গীও হন। শুনিয়া বেণুর ধ্বনি সমদর্শনে ধ্বনি, পাগলিনী সেই দিকে যায়, সহসা স্তম্ভ ভাবোদয়, চমৎকৃতাঙ্গী হয়, বিপরীত পুলকে পুরিতা, চম্পকলতিকার সম, অঙ্গলতা নিরুপম, ভাবভূষণে বিভূষিতা। হেনকালে কবে হায় বিউভলাঙ্গী রাধিকায়, একিং করি মরণ পুছিয়া। এখন তো সেবা করতে হবে। যখন মহাপ্রভু কাঁপতে কাঁপতে সমুদ্রের পাশে সিন্ধু সৈকতে পড়ে গেলেন, বালির পাহাড় থেকে গোবর্ধনের অনুভূতিতে, এই যমুনার অনুভূতিতে, নীল জল দেখে, এখন তো প্রভুকে সেবা করতে হবে। যেমন একদিন গুর্জরীর আগিনীতে যমেশ্বর টোটায় প্রভু যাচ্ছিলেন, টোটা গোপীনাথের উদ্যানে। যমেশ্বর মন্দির ওটা যমেশ্বরেরই উদ্যান, এই জন্য যমেশ্বর টোটা, যেখানে টোটা গোপীনাথ রয়েছে। গদাধর পণ্ডিতের ভবন, গদাধর ভবনে মোহন গোপীনাথ বসিয়াছেন যেন নন্দ কুমার সাক্ষাৎ। আপনি চৈতন্য তানে করিয়াছেন কোলে, যে বিগ্রহ দেখিতে পাষণ্ডীয় মন ভোলে, মহাপ্রভুর স্বহস্তে আবিষ্কৃত এবং পুনঃ পুনঃ আলিঙ্গিত বিগ্রহ, এবং মহাপ্রভু যে বিগ্রহে লীন হয়েছেন সেই টোটা গোপীনাথ। ওখানে নিত্য আসেন।
তো যমেশ্বর টোটায় প্রভু যাচ্ছিলেন, পথে এক দেবী দাসী বলতে জগন্নাথের পান্ডা পূজারীগণের কন্যা, কিশোরী। এরা গীত গোবিন্দের গানে বাজনায় নর্তনে কুশলা নিপুণা। তো এক দেবী দাসী পান্ডার কন্যা কিশোরী গাইছিল গুর্জরী রাগিনীতে গীত গোবিন্দের পদ। শ্রিত কমলা কুচমণ্ডল কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে। এই গান শুনে মহাপ্রভু এত বিহ্বল হয়ে গেলেন যে যেদিকের থেকে আওয়াজ আসছে এই দিক দিয়ে সেখানে যাওয়ার পথ নেই। দেবীদাসী তার ঘরের দাওয়ায় বসে গাইছে। এইদিকে পুরো সিজের কাটা, মনসা কাটা গাছ, ফণি মনসা, সেই কাটার গাছ, এদিক দিয়ে কোনো পথ নেই। কিন্তু মহাপ্রভু সেই কাটা ভেদ করে আর অঙ্গ ক্ষত বিক্ষত হলো। যেদিকে থেকে সঙ্গীতের ধ্বনি আসছে সেই দিকে চলে যাচ্ছে। কে গাইছে কোনো জ্ঞান নেই, এমন বিহ্বলাঙ্গী হয়ে গেছে, অপ্রকৃতিস্থ। ওই যে আওয়াজ আসছে, মধুমূর নরক বিনাশন হে গরুরাসন হে, অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর। মহাপ্রভুর চোখের সামনে গোবিন্দ ভেসে উঠেছে, ছুটে যাচ্ছেন বেগে। গোবিন্দ দাস তিনি তখন ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। দেখুন কেমন সেবা করলেন। পেছন থেকে ছুটে এসে গোবিন্দ দাস মহাপ্রভুকে একেবারে কোলে জড়িয়ে ধরেছে। প্রভু দেবদাসী গাইছেন, কোন কিশোরী গাইছেন, দেবদাসী গাইছেন। মহাপ্রভু ধীরে ধীরে বাচ্য হল। কোন রমণী গাইছেন প্রভু, কোন কিশোরী গাইছেন। মহাপ্রভু প্রকৃতিস্থ হয়ে গোবিন্দের মুখের দিকে তাকিয়েছেন। গোবিন্দ তুমি? আমি না শ্রীকৃষ্ণকে দেখছিলাম অভিনব জলধর সুন্দর ধৃত মন্দর। আমি না দেখছিলাম শ্রীমুখ চন্দ্র চকৌর, রাধা মুখ চন্দ্র চকৌরকে। গোবিন্দ প্রভুকে পথে নিয়ে নেন। অঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে, ফণি মনসার কাটা লেগে গেছে। প্রভুর অঙ্গের থেকে কাটাগুলো তুললেন, মুছিয়ে দিলেন, করোয়ার জল সিঞ্চন করলেন। প্রভু বসুন। দেবী দাসী গাইছিল গীত গোবিন্দের পদ, আপনি শুনছিলেন। ও গীত গোবিন্দের পদ শোনাচ্ছিল। কে শোনাচ্ছিল? প্রভুকে বোঝাতেই কত সময় লাগে। প্রভু বললেন, গোবিন্দ এই রকম কোন সময় আমার কি অবস্থা হয়? আচ্ছা, আমি তো সন্ন্যাসী, আমি তো আত্মহারা হয়ে যদি সেই দেবী দাসীকে গিয়েই আমি জড়িয়ে ধরতাম, ছি ছি, কি লজ্জা। তুমি আজ আমাকে প্রাণে বাঁচাও। কখন কোন দিকে আমি ছুটে যাই, কি হয়, এইভাবেই গোবিন্দ তুমি আমাকে বাঁচাবে। আমার সন্ন্যাস ধর্মের মর্যাদাকে রক্ষা করবে। এই তো চৈতন্য চরিতামৃতে আছে। রাধারানী শুনিয়া বেণুর ধ্বনি, শাম দর্শনে ধ্বনি, পাগলিনী সেই দিকে যায়। গেলেই কি হয়, সহসা স্তম্ভ ভাবোদয়ে চমৎকৃতাঙ্গী হয়ে বিপরীত পুলকে পরিতা, চম্পকলতিকা সম অঙ্গলতা নিরুপম ভাবভূষণে বিভূষিতা। হেনকালে কবে হয় বিহ্বলাঙ্গী রাধিকায় একিঙ্কনি মরম বুঝিয়া,
সুধা সঞ্জীবনী নাম হরিলীলা গুণগ্রাম শুনাইবে কীর্তন করিয়া। রাধারানীকে ওখানে গিয়েও কীর্তন শোনাতে হবে। এখানে যে সেবা ওখানে গিয়েও সেই সেবা, ওখানে গিয়েও রাধারানীকে কৃষ্ণ কথা শোনাতে হবে। যারা এখানে গুরু বৈষ্ণব ভগবানকে কীর্তন শোনাচ্ছেন, ওখানে গিয়েও তারা মহাপ্রভুকে কীর্তন শোনাবেন, রাধারানীকে কীর্তন শোনাবেন। এইখানে যে 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 সেবা করছেন ওখানে গিয়েও সেই সেবাই করবেন, সেই সেবাই পাবেন। এই সেবাই তো সেই সেবা। আমরা এখানে যে যে সেবা করছি সেই সেবাটাই ওই সেবা, ওই সেবাটাই এই সেবা। অপক্ষে সাধন রীতি, পাখি দেশে প্রেম ভক্তি। সুধা সঞ্জীবনী নাম হরিলীলা গুণগ্রাম শুনাইবে কীর্তন করিয়া। প্রীত হইয়া বিনোদিনী মদীশ্বরী ঠাকুরানী আমারে করিবে আলিঙ্গনে। এতেক লালসা মনে পূর্ণ হবে কতদিনে, শ্রীপাদ প্রবোধানন্দে ঘনে। এরপর 3টি শ্লোকে অভিসারিকা রাধা, রাধারানী অভিসারে যাচ্ছেন, সেই তার গতিবিধি ভঙ্গি শোভা সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। শ্রীমান মহাপ্রভুর কৃপায় আগামীকাল বিষয় আশা আজকে